পারিবারিক সমস্যা একদমই রসিকতা নয়, এটা আপনার জীবনকে ধ্বংস পর্যন্ত করে দিতে পারে। পরিবার হলো একটা বিশ্বাসের শেষ ঠিকানা, আর যখন সেই ঠিকানায় ভুল বোঝাবুঝি, দূরত্ব আর অহংকারের কারণে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তখন কিন্তু মানুষের জন্য আর অন্য সম্পর্কের ওপর বিশ্বাসটুকুও থাকে না। একটি মানুষ সারাদিনের ক্লান্তি শেষে ঘরে ফিরে একটু শান্তির খোঁজে, কিন্তু দেখবে সেই ঘরেই যখন বিচ্ছেদের সুর বাজে, যখন বাবা মা, ভাই বোন বা প্রিয়জনদের সাথে মনের দূরত্ব তৈরি হয়, তখন কিন্তু নিজের ঘরটাই পৃথিবীর সবচেয়ে একাকিত্ব একটা মরুভূমি মনে হয়। দেখবে চেনা মানুষগুলোই চেনা ঘরেই একে অপরের একদম অপরিচিত লাগে। একই রক্ত, একই পরিবার, কিন্তু দেখবে মাঝখানে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে থাকে। পরিবারের ভেতরের এই নীরব বিচ্ছেদ মানুষের মনকে এমনভাবে বিষিয়ে তোলে, যত ধন সম্পত্তি থাক না কেন, টাকা পয়সা থাক না কেন, সেই শূন্যতা কিন্তু কোনোভাবেই পূরণ হয় না। মানুষ তখন বেঁচে থাকে ঠিকই, কিন্তু তার মনের মধ্যে সেই হাসি খুশি মানুষটা অনেক আগেই বিদায় নিয়ে নেয়। সময়ের সাথে সাথে ধীরে ধীরে সবটাই বুঝতে পারছি, আস্তে আস্তে মানুষও চিনতে পারছি। সকালবেলা দেখলে সকালে টিফিন করে দিয়েছিলাম বরকে, আর বর কিন্তু দোকানে খেয়ে দিয়ে চলে গেছে। তারপর ও যাওয়ার পরে বাসি কাজকর্মগুলো শুরু করে দিয়েছিলাম। সকালে বাসি কাজকর্ম করে স্নানও সেরে নিয়েছি, আর স্নান সারার পরে তারপর আবার একটু ঘরটা ঝাড় দিয়ে দিলাম, কারণ ঘরগুলো একটু ঝাড়াঝাড়ি না করলে হচ্ছিল না। জিনিসপত্র এখনও এলোমেলো রয়েছে, কারণ একবারে সব কিছু গুটিয়ে উঠতে পারিনি, তাই একটু একটু করেই গোছাচ্ছি। আজকে ঘরটাকে একটু গুছিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেছি শর্টস একটা। তোমরা এত ভালোবাসা দিয়েছো যে কি বলবো। তোমাদের এই যে কমেন্টগুলো আমি অবশ্যই তুলে ধরবো একটু সময় নিয়ে তারপর। আর এত ভালো ভালো কমেন্ট করেছো, কি বলবো আর। কমেন্টগুলো পড়লেই মনটা ভরে যায়। আর জানো তো, আজকে এত কাপড় ধুয়েছি, কাপড়গুলো শুকিয়েও গেছে, কিন্তু আরও কাপড় বাকি আছে, সেগুলোও ভেজাতে হবে। ভাবছি আজকে আর ধোবো না, কারণ প্রচণ্ড আকাশ খারাপ। এ বাড়িতে আসার পর থেকেই আকাশ প্রচণ্ড খারাপই থাকছে, তাই আর কাপড়গুলো বেশি বেশি করে ধুতেই পারছি না। অনেক দিদিভাই জিজ্ঞেস করেছো ঠাকুর কি আমি এখনও বসাইনি। না গো, এখনও বসাইনি। ভেবেছিলাম বৃহস্পতিবার দিন বসাবো, কিন্তু এতটা কাজ ছিল যে আমি ঠাকুরের কিছু জিনিসপত্র ধরতেও পারিনি। ভাবছিলাম একটু ওয়েট করে তারপর ঠাকুর বসাবো, কারণ হলো ঠাকুরকে বসানোর জন্য ওই জায়গাটা ভালো করে পরিষ্কারও করতে হবে, তাই কিন্তু ভালো করে ক্লিন না করে আমি ঠাকুর বসাতে পারছি না। এজন্য ভাবলাম একটু বাইরের কাজগুলো আগে গুছিয়ে নিই, তারপর ভেতরে। আর ঘরটা তো গুছিয়ে ফেলেছি, খালি ঠাকুর বসালেই হয়ে যাবে, তাই 2টা দিন সময় নিচ্ছি। ও বাড়িতে যেহেতু ঘরের মধ্যেই সব ব্যবস্থা ছিল, তাই কিন্তু একটু অসুবিধে হতো না। আর এখানে আসার পরে একটু অসুবিধেই হচ্ছে জল টেনে টেনে কাজ করা, আর এগুলো কখনোই করিনি দেখে এখন আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। কারণ আগে থেকেই যদি করতাম তাহলে হয়তো এই কষ্টটা হতো না। আমার মেজ বোন কিন্তু এভাবেই ও কাজগুলো করে, এখন বুঝতে পারছি ও কতটাই কষ্ট করতো। আমার এ বাড়িতে আসার পরে বালতি, তারপর হলো গামলা দরকার ছিল, কারণ বাসনগুলো নিয়ে যাওয়া খুব অসুবিধে হয়ে যাচ্ছে, জল ভরে রাখারও অসুবিধে হয়ে যাচ্ছে। আর এই যে বারবার পাম্প চালিয়ে কাজ করা খুবই অসুবিধে, তাই ভাবলাম বালতিতে জল ভরে রাখলে কাজ করতেও